ওয়েট মেনটেন করার জন্য বা ওয়েট লুজ করার জন্য আমি সারাদিনে কি কি খেয়ে থাকি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। এতদিন হচ্ছে অনেক জাঙ্ক ফুড খেয়েছি, হাবিজাবি খেয়েছি, বাংলাদেশে গিয়েছি, সো বুঝোই তো সব উলট পালট হয়ে গিয়েছে। বাট এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করব হেলদি লাইফস্টাইলে চলে আসার। আমি যখন ইটালিতে ছিলাম তখনও আমি এই হেলদি খাবারগুলো, হেলদি লাইফস্টাইল মেনটেন করতাম, বাট বাংলাদেশে যে নর্মালি সব উলট পালট হয়ে গিয়েছে, সো কোনো সমস্যা নেই, এখন আবার ব্যাক করব। সো প্রথমে উঠেই আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে লেমন কফি। লেমন কফির জন্য আমি আলাদা একটা ভিডিও করেছিলাম, সেটার কমেন্ট বক্সে দিয়ে দিব। এই লেমন কফিটা আমি খাচ্ছি প্রায় 3 বছর হয়ে গিয়েছে, এটা আমার একটা হ্যাবিটের মতো হয়ে গিয়েছে। আমি বাংলাদেশে যেও এই লেমন কফিটা খেয়েছি, এটা যদি আমি না খাই তাহলে আমার মনে হয় দিনটা ভালো মতো শুরু হয় না। আর আমি কফি লাভার না, সো এটার মধ্যে আমি ক্যাফেইন নিয়ে নিই। আর আমার অলওয়েজ হচ্ছে প্রেশার লো থাকে, সো আমার ক্যাফেইন খুবই দরকার। তারপর হচ্ছে আমি এখন থেকে স্টার্ট করব গ্রিন জুস নেওয়ার, আর হচ্ছে বিটরুট জুস নেওয়ার। গ্রিন জুসটা খুবই ভালো আমাদের বডির জন্য, ডিটক্সিফাই করে দিবে সব কিছু। আর অনেক অনেক এখানে বেনিফিটস আছে, তোমরা যদি চাও আমি এটা আলাদা করে একটা ভিডিও করব, না হলে এই ভিডিওটা বেশি লং হয়ে যাবে। সো গ্রিন জুসের জন্য এখানে আমি হাফ কিউকাম্বার, স্যালারি নিয়ে নিয়েছি, স্পিনাচ নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা হলুদ যেটা পাওয়া যায় সেটা একটু দিয়েছি, আর হচ্ছে আদা দিয়েছি। ওই দুইটা দেখাতে ভুলে গিয়েছিলাম। সো এটাকে স্ট্রেন করে আমি এটা জুসটা খেয়ে নিই খালি পেটে। আর এই গ্রিন জুসটা খুবই হেলদি, আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তোমরা যে বলো যে স্কিন গ্লো কিভাবে করে, তোমরা যে খাবার খাও সেটাই কিন্তু স্কিনে এফেক্ট পড়ে। সো স্কিন গ্লো করার জন্য এই গ্রিন জুসটা খুবই ভালো, ওয়েট লসের জন্য খুবই ভালো। আর তার সাথে আমি এই জুসটাও বানাই, সেটা হচ্ছে বিটরুট দিয়ে, ক্যারটস দিয়ে অ্যান্ড অ্যাপেল, আর তার সাথে অরেঞ্জেস। কেন আমরা কিন্তু সারাদিনে আমাদের বডিতে যে ভিটামিনগুলো দরকার সেগুলো প্রপারলি নেওয়া হয় না। সো এইসব মেইন ভিটামিনসগুলো আমরা যদি জুস করে খাই, আমাদের বডিতে ইনট্যাক্ট করি, তাহলে কিন্তু অনেক ভালো। সো আমি প্রথমে হচ্ছে লেমন কফির পর এই গ্রিন জুসটা খেয়ে নেই, তারপর এই বিটরুটের জুসটা আমি পরেও খাই, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এই জুসটা আমি লাস্ট ইয়ার 3 মাস মানে একটানা খেয়েছিলাম, মাশাআল্লাহ দিলাম, আমার স্কিন এত গ্লো করতেছিল মানে আগের বার। সো এখন থেকে আবার স্টার্ট করব। সো তোমরাও এটা স্টার্ট করতে পারো প্রত্যেক দিন, যাতে মিস না হয় সেটা তোমরা একটা ক্যালেন্ডারে লিখে নিতে পারো বা নোটে লিখে নিতে পারো। আমি এটা সবসময় এরকম করি যে আমার স্কিপ যেন না হয়। আমি প্রত্যেকটা দিন হচ্ছে ক্যালেন্ডারে যে আমি লিখে রাখি, নোটে যে লিখে রাখি যে আমি এই জুসগুলো নিয়েছি। তারপর হচ্ছে আমি কিছু অ্যালমন্ডস নিয়ে ওগুলো একটু খেয়েছি, আর কিছু খাইনি। তারপর জিমে চলে গিয়েছি। জিমের থেকে আসার পর হচ্ছে আমি লাঞ্চ রেডি করব। সো লাঞ্চে এখানে আমি ক্যাপসিকাম, ক্যারটস, তারপর ব্রকলি, মাশরুমস এরকম করে কিউব করে কেটে নিচ্ছি। অনেকজন স্টিম ভেজিটেবল পছন্দ করে না, বলে যে ভালো লাগে না। ডায়েটে থাকলে যে স্টিম খেতে হবে এমন কোনো কথা না কিন্তু। সো মজা করেও হেলদিভাবে খাবারগুলো তোমরা রান্না করতে পারো। এখানে আমি হচ্ছে কুইনোয়া বয়েল করে নিয়েছি। এখানে হচ্ছে 3টা কালার একদম মিক্স কুইনোয়া, আর এরকম কুইনোয়া আমি দেখেছি ইউনিমার্টে পাওয়া যায়, সো তোমরা ওখান থেকে নিয়ে আসতে পারো। তারপরে একটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে অলিভ অয়েল, 1 বা 2 টেবিল স্পুনের মতো হবে। তারপর একটু রসুন কুচি, তারপর হচ্ছে আমি বোনলেস চিকেন পিস করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রোটিন নেওয়া খুবই দরকার। আর যদি তোমরা জিম করো, হেভি ওয়েট নিয়ে যদি জিম করো, তাহলে তো আরও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য প্রোটিন নেওয়া। সো এখানে চেষ্টা করবা চিকেন না থাকলে ডিম সিদ্ধ নিতে, সো যেটা প্রেফার করো। এটা হচ্ছে আমার একটা রেসিপি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে একটু লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর তারপর দিচ্ছি চিকেন মশলা শানের। আমি চিন্তা করতেছিলাম যে কি দিব, তারপর হাতের কাছে ছিল চিকেন মশলা, এটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখানে হচ্ছে 2 জনের পোর্শন, আমি আর আমার আম্মুর জন্য বানিয়েছিলাম এই কুইনোয়া বল। তারপর এটা একটু সতে করে আমি বয়েল কুইনোয়াটা দিয়ে দিয়েছি, সেটা আমি একটু স্ট্রেন করে নিয়েছি, এক্সট্রা পানি যেন না থাকে। সো জিনিসটা হচ্ছে কি ফ্রাইড রাইসের মতো থাকবে, আর এটা খেতে খুবই মজা।
সো আমরা একটা প্লেটে সব কিছু পেয়ে যাচ্ছি, কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ফাইবার পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছি, আর আমি একটু অ্যাড করেছি হচ্ছে এক্সট্রা চিজ অল্প পরিমাণে। সো ডায়েটে থাকলে যে কিছু খেতে হবে না এমন কোনো কথা না, সবই খাওয়া যাবে, বাট পরিমাণটা অল্প হতে হবে। তারপর আমি বিকেলে হচ্ছে তরমুজ নিয়ে নিয়েছি, আর অবশ্যই এর সাথে তো পানি খেতেই হবে, প্রায় 1.5 থেকে 2 লিটার পানি খেতে হবে। আর রাতে ডিনারের জন্য আমি একটা ইয়োগর্ট বোল নিয়ে নিয়েছি। সো আমি তোমরা বাংলাদেশে আই থিঙ্ক পাওয়া যায় লো ফ্যাট ইয়োগর্ট, সেটা আমি দিচ্ছি, বা টক দই। তারপর এখানে আমি সাম বেরিজ দিয়েছি, হাফ বানানা দিয়েছি, তারপর হচ্ছে অ্যালমন্ড দিয়েছি, আর একটু গ্রানোলা। তো এই তো আমার ইয়োগর্ট বোল হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমার ডিনার ছিল। রাতে ক্ষুধা লাগলে আমি মনে হয় ক্ষুধা লাগছিল মনে হয় আমি 2-3টা হচ্ছে খেজুর খেয়ে নিয়েছিলাম। সো এই তো এটা আমার সারাদিনের ভ্লগ। আই হোপ ভালো লেগেছে। আমি সারাদিনে কি কি খেয়েছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি এই জার্নিটা মাত্র শুরু করেছি, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমার টার্গেট আছে, আমি আমার টার্গেটে পৌঁছে যাব। সো আমি কি এরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিনা, এরকম রেসিপি শেয়ার করব কিনা অবশ্যই জানাবা। তোমরা যদি বলো হ্যাঁ আপু এরকম রেসিপি প্রত্যেকদিন শেয়ার করো, আমি চেষ্টা করব। সো অবশ্যই জানাবা। আর যদি ভালো লেগে থাকে এইভাবে ফলো করতে চাও হেলদি লাইফস্টাইল, তাহলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা আর ফলো দিবা। আল্লাহ হাফিজ।